যে বাড়ি গৃহকর্তা শঙ্কর কর্মকার মহাশয় তার বাড়িতে ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেছে। কারণ শাস্ত্রে বলেছেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে ঘরে। এটা স্বীকৃতির প্রয়োজন আছে, কারণ স্বীকৃতিবিহীন এই পৃথিবীতে কেউ আসেনি। সংসারে আশায় আশায় চলছি, এবার হবে না গতবার হবে, গতবার হবে না তারপরে বার হবে, কিন্তু আমরা যে গতবার থাকবো কি না এটার গ্যারান্টি আমরা জানি না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে যেটুকু সময় তুমি অবস্থান করেছ সেইটি মঙ্গলজনক। পদ্মপুরাণে ছোট্ট একটু উদাহরণ দিয়েছিলেন যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। একটা যদি অন্যায় হয় সেটাও কি মঙ্গলজনক হয়? শাস্ত্রে বললেন ভগবান যেটা করে সেটা কোনোদিন অমঙ্গলের জন্য নয়। পদ্মপুরাণে ছোট্ট একটি উদাহরণ দিয়েছেন। এক রাজা শিকার করতে গিয়ে মঙ্গলের তরে এই কথা বলার সাথে সাথে মহারাজ ক্রোধান্বিত হয়ে বলছে, মন্ত্রী, আমি তোমাকে বললাম যে আমার আঙ্গুলটা কেটে গেল, আমার অমঙ্গল হয়ে গেল, আর তুমি বলছো ভগবান যা করে মঙ্গলের তরে। তার কাছে আমি যে কথাটা বললাম তিনি কথাটার কোনো গুরুত্ব দিলেন না, আবার বললেন যে ভগবান যা করে মঙ্গলের তরে। কি করলেন? সেই মন্ত্রীকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। পরবর্তীকালে আবার যখন সেই মহারাজ শিকারে গেলেন, মন্ত্রী সবরকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি, কে যে কোন দিকে চলে গেল। জঙ্গলে থাকে ডাকাত, এই ডাকাতের দল সেই রাজার দেখা পেয়ে গেছে। ডাকাতরা তো চিনবে না ইনি রাজা। এবার ডাকাতেরা বলছে যে যাক, মায়ের কৃপা আছে, কারণ আমাদের কালকে নরবলি হবে, মাকে আমরা নরবলি দেব, সেই নরবলি আজকে পেয়ে গেলাম। মায়ের কৃপাতে আজকে সেই নরবলি আজকে পাওয়ার জন্য আজকে একজন দেখা দিল, তাকে ধরে নিয়ে যাচ্ছে। রাজা মনে মনে চিন্তা করছে, আর আমার উপায় নেই, আমি যদি রাজা করবে আর তাকে নরবলি দেবে। ব্রাহ্মণ এসে গেল। এবার তাকে নরবলি দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করছে, তুমি কি কি খাবে? যা খাবার সব খাইয়ে তারপরে তাকে মায়ের পূজা করছে, মন্ত্র পাঠ করছে, আর বলছে যাকে নরবলি দেওয়া হবে তাকে স্নান করে নিয়ে এসে তার সর্ব অঙ্গটা একটু দেখতে হবে, তার কোনো। তখন ব্রাহ্মণ বলছে, তাহলে ওটা নরবলি আর হবে না, ওকে ছেড়ে দাও। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। এবার রাজাকে ছেড়ে দিলেন। রাজা ছুটতে ছুটতে রাজ্যে চলে আসলেন। যাকে কারাগারে আবদ্ধ করে রেখেছে মন্ত্রীকে, তাকে কারাগারের দরজা খুলে দিয়ে তার চরণে হত্যা করল না। এই জন্য ভগবান যেটা করে মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য ভগবান কোনোদিন সেটা কর্ম করে না। তো যা কিছু কর্ম করব সব শূন্যের দাম বাড়তেই থাকবে। এবার যদি একটাকে বাদ দেই, শূন্যের কোনো দাম থাকবে না। এক হচ্ছে স্বয়ং ভগবান, এককে লক্ষ্য করে, এককে ভোলানাথকে দেওয়া যায়, কালীকে দেওয়া যায়, যত দেবতা আছে সবাইকে দেওয়া যায়। দিলে কি হয়? তারা অন্তত খুশি হয়, তারা প্রসন্ন হয়। কারণ যত দেবদেবী আছে এ তো ভগবানের অংশ থেকেই এরা এই চরাচর জগতে আছে।
করতে চাও, কিন্তু পর্বতমুনি তিনিই তো এসে গেছেন, তিনিই তো আমাকে বলেছেন যে তোমার কন্যাকে আমি বিবাহ করব। তা আমি এখন কাকে কথা দিব? আমি কথা দিতে পারলাম না। পরশুদিন এই রাজ দরবারে স্বয়ংবর সভা করা হবে। নারদ বললেন ঠিক আছে, সেটাই হবে। কি করেছেন? নারদ গিয়ে ভগবানকে বলেছেন, হে প্রভু, তুমি আমাকে এমন সুন্দর করে দেবে যেন আমাকে দেখে অম্বরীশের রাজার কন্যা মাল্য দান করে, আর যে পর্বতমুনি তার যেন মুখটা কি রকম হয়, হনুমানের মতো হয়ে যায়, বাদরের মতো হয়ে যায়। ভগবান বললেন তথাস্তু, ওটাই হবে। ওর মুখ কিন্তু হবে অম্বরীশ রাজার মেয়ে, মাল্যদান করবে। তা আমাকে অপরূপ সুন্দর করে দাও, তিনি যেন আমাকে মাল্য দান করে, আর নারদের মুখটা যেন হনুমানের মতো হয়ে যায়। ভগবান বললেন তথাস্তু। তাহলে এ হলো বাদর আর ও হলো হনুমান, কিন্তু কারো মুখ কেউ দেখতে পাচ্ছে না। আমরা নিজের মুখ নিজে দেখতে পাই? আমার মুখের মাধুর্য কিরকম সৌন্দর্য বলতে পারি? তাহলে কি করে বলতে পারবো? কেউ যদি বলে, আর নিজে দেখতে কিভাবে পাবো? যদি একটা আয়নার সামনে ধরি, তখন আমি বুঝতে পারবো আমার মুখের সৌন্দর্য কিরকম আছে। যদি ভালো তা ভালোই দেখবো, আর যদি ভালো নাই তা খারাপই দেখবো। তাই দুইজনের দুই রকম মুখের সৌন্দর্য হয়ে গেল। তার পাশে বসে আছে স্বয়ং ভগবান। এবার অম্বরীশ রাজার কন্যা মালা নিয়ে এসে দুইজনকে দেখে দাঁড়িয়েছে মালা নিয়ে। আসলে ইনি দেখতেছে এই এসছে হনুমান, হচ্ছে বাদর। এদের গলায় কি করে মালা পরাবো? এবার কি করলেন, ওই নারদর গলায় পরালেন না, আর পর্বতমুনিরও গলায় মালা পরে না, মালাটা ভগবানের গলায় দিয়ে দিলেন। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। এবার যেই ভগবানের গলায় মালা দিলেন, এবার নারদ আর পর্বতমুনি তো ক্রোধান্বিত হয়ে গেলেন। প্রভু, এটা আপনি কি করলেন? এই অম্বরীশ রাজার কন্যাকে আমরা দুইজনে বিবাহ করব। না আমি করব না ও করবে, আপনি কি করে এটা করলেন? ভগবান বলেন, দেখো, আপনারা যেটা চেয়েছেন সেইটাই তো পেয়েছেন। আপনারা একটু আয়নাতে গিয়ে দেখেন তো, দুইজনে একটু আয়নার মধ্যে গিয়ে দেখুন। কেন কেন প্রভু, আয়নার মধ্যে কেন দেখব? এবার একটা আয়না নিয়ে তার দুইজনের সামনে দেখলেন, ওই নারদ হয়েছে হনুমান আর পর্বতমুনি হয়েছে বানর। দুইজনের দুইটা মুখ দেখা যাচ্ছে। এটা দেখে ওরা অবাক হয়ে গেল। কিন্তু দুইজন তো দুই মতি হয়েছিল। ইনি চেয়েছিলেন ওর ক্ষতি করতে, আর উনি চেয়েছিলেন তোমাকে একদিন কাটতে হবে। এই জন্য শাস্ত্রে প্রমাণ আছে যে অদিতির গর্ভে দেবতারা এসেছিলেন, আর দিতির গর্ভে অসুরীরা এসেছিলেন। কশ্যপ মুনির 17 জন স্ত্রী, 7 জন স্ত্রী প্রধান ছিল, দিতি, অদিতি, গ্রদ্রম, বিনতা, এই 4 জন। তা কশ্যপ মুনি তিনি তো ধ্যানস্থ থাকেন। তিনি একদিন বাড়িতে যখন আসলেন, ওই 7 জন স্ত্রী কান্নাকাটি করছে। গিয়ে বলছে, আচ্ছা আপনারা কাঁদছেন কেন? আমার আশীর্বাদে তোমরা 4 জন সন্তানের মা হবে। তবে কে কেমন সন্তানের মা হবে সেটা বলতে হবে। কে কিরকম সন্তান চাইবে সেটা আমার কাছে বলতে হবে, সেই রকম সন্তান আমি তোমাদেরকে দেব। অদিতিকে ডাকলেন, বড় রানী তুমি এসো। বড় নারী এসে হাজির হলো। তুমি কেমন সন্তান চাইবে?
বলছে, স্বামী আমি সন্তান চাইব, যে সন্তান আসলে যেন জগতের মঙ্গল হয়, সুসন্তান। সেই কশ্যপ ঋষি আশীর্বাদ করলেন, তথাস্তু, তুমি সুসন্তানের জননী হও, তোমার গর্ভে দেবতারা আসবে। এই দেবতারা আসবে অদিতির গর্ভে। এটা শুনলেন কে? ওই তিনজন শুনে ক্রোধান্বিত হয়ে গেলেন। আমার দিদিকে সুসন্তান দান করলো। এবার দ্বিতীয় রানী দিতি এনাকে বলছে, তুমি কিরকম সন্তান নেবে? বলে, আমি আর কি সন্তান নেব, যে ভালো সন্তান সেগুলি তো দিদিকে দিয়ে দিলে, আমার দিদিকে দিয়ে দিলে, আর কি সন্তান আছে? ঠিক আছে, তুমি যদি সন্তান দাও তা তুমি এমন সন্তান দেবে, আমার দিদির যে সন্তান দিয়েছ তার চেয়ে যেন বেশি দ্বিগুণ শক্তিশালী সন্তান হয়, তাদেরকে দেখে যেন ভয় পায়। কশ্যপ ঋষি বলেন, তথাস্তু, ওটাই হবে। তোর গর্ভে অসুর আসবে। অসুরের শক্তি বেশি না, দেবতার তত শক্তি নেই। সেটাই বললেন, তোর গর্ভে অসুর আসবে। দুইজন সন্তান পেয়ে গেল। এবার কে আছে? গর্দ্র, তৃতীয় রানী। এই তৃতীয় রানীকে ডাকছে, ওগো এসো, তুমি কি রকম সন্তান নেবে? বলছে, বড়দি মেজদি তাদেরকে তো সন্তান সব দিয়ে দিলে, আমাকে আর কি সন্তান দেবে? মানে এরা একে দেখে ও ক্রোধান্বিত হচ্ছে। তবে হ্যাঁ, সন্তান যদি স্বামী দিতে চাও, তুমি এমন সন্তান দিবে যেন আমার বড়দি ছোটদি যে সন্তান আছে এবং সারা পৃথিবীর মানুষ যেন আমার সন্তানকে দেখে ভয় করে। তখন সেই কশ্যপ ঋষি বললেন, তথাস্তু, তুমি এমন সন্তান চাইলে তোমার সন্তানকে দেখে সারা পৃথিবীর মানুষ ভয় পাবে। কি দিলেন? সর্প। সাপকে থেকে ভয় পান না? এই গদ্রময়ের সন্তানগুলি সর্প চালেন। তিনজন সন্তান পেলেন, আর একজন আছে ছোট রানী। এই ছোট রানীটা তোর আদরের, তাকে ডাকলেন, তুমি তো সবার ছোট, বলো তুমি কি রকম সন্তান চাইবে? ইনি বলছে, স্বামী বড়দি ছোটদি মেজদি যে সন্তান চাইল ও সন্তান আমি চাইব না। আমি কি রকম সন্তান চাইব? আমাকে তুমি এত সন্তানের দরকার হবে না, আমাকে একটাই সন্তান দিবে যেন কৃষ্ণ ভক্ত, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমার যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে, সে যেন কৃষ্ণ নাম আমার কর্ণে শোনাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই সন্তান আমাকে দাও। কশ্যপ ঋষি বললেন, তথাস্তু, তোমার গর্ভে আসবে গরুর পাখি, যে গরুর ভগবানের বাহন হয়ে, তার দাস হয়ে ভগবান তার পিঠের মধ্যে চড়ে আসবে, সেই সন্তান তুমি পাবে। আশীর্বাদ পেলেন। এই জন্য ভগবানের কাছে এবং চাওয়ার তফাৎ হলে আমরা অন্য আলাদা পেয়ে যাই। যেমন চাওয়া তেমন পাওয়া, যেরকম চাইব সেরকমই পাবো। একজন ব্রাহ্মণ ব্রাহ্মণী দুইজনে ওই ব্রাহ্মণ নারায়ণের সেবা করে। নারায়ণের সেবা করতে করতে নারায়ণ সন্তুষ্ট হয়ে গেছে। নারায়ণ এসে বলছে, ব্রাহ্মণ মশাই, আপনার পূজায় আমি সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও? ব্রাহ্মণ বলছে, বর যে চাইব আমার স্ত্রীর সঙ্গে একটু বুঝতে হবে, কারণ তার সঙ্গে একটা আলোচনা না করলে কি করে আমি চাই। আচ্ছা, তুমি বাড়ি গিয়ে একটু আলোচনা করবে, কালকে এসে বলবে, যা চাইবে আমি তাই দেব। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, ও
প্রতিদিন যে আমি নারায়ণ সেবা করি, নারায়ণ সন্তুষ্ট হয়ে গেছে। আমাকে দর্শন দিয়ে বলছে, ব্রাহ্মণ আপনার পূজায় আমি সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও, তোমাকে 3টা বর দেব, একটা নয় 3টা। তখন তার স্ত্রী বলছে, 3টা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমার নাকটা দেখতে ভালো না। এই যে মানুষের রূপটা কোথায়? নাকের মধ্যে। কারণ নাক চোকা থাকে, কারো থ্যাবড়া থাকে নাই না, দেখতে কিরকম হয়? বলছে আমার নাকটা দেখতে ভালো না, আমার নাকটা থ্যাবড়া। তা যাও তুমি নারায়ণকে গিয়ে বলো যেন এই ভালো ভালো নাক হয়। তা ঠিক আছে, আমি এটাই গিয়ে বলবো। পরের দিন গিয়ে ভগবানকে নারায়ণকে বলছে, প্রভু আলোচনা হয়ে গেছে, মানে আমাদের দিতে হবে একটা বর, সেটা হলো নাকের খুব সমস্যা, আমার স্ত্রীর নাকটা ভালো না, তা ভালো ভালো যেন নাক হয়। ভগবান নারায়ণ বললেন, তথাস্তু, যাও ভালো ভালো নাক হোক। এবার তার স্ত্রীর কপালে নাক, গালে নাক, সর্বশরীরে নাক। ভালো কাঁদছো কেন? ওগো কি করব, মুখে নাক, গালে নাক, কপালে নাক, সর্বশরীরে নাক, এগুলি নিয়ে কি করে রাস্তায় বেরোবো? লজ্জায় বেরোতে পারি না। আরে তুমি তো ওটাই বলেছিলে, ভালো ভালো নাক চেয়েছিলে। না গো, তুমি যাও, আরো 2টা বাকি আছে বর, তুমি এবার গিয়ে বলো নাকের আর দরকার নেই, সব নাক চলে যাক। সর্বনাশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে ওটা চাই, মানে আগে যেটা ছেঁচা নাক ছিল ওটাও চলে গেছে। এবার আবার বাড়িতে গেলেন, আবার মাথায় ঘোমটা দিয়ে কান্নাকাটি করছে। কি গো তুমি কাঁদছো কেন? ওগো ওই সব নাক তো চলে গেছে, আগের যেটা ছেঁচা নাক ওটাও চলে গেছে, আমি কি করে মুখ দেখাবো? আরে সব, আর একটা বর বাকি আছে, আগের যেটা নাক ছিল ওইটাই দাও। নারায়ণ বললেন, তথাস্তু, নিতাই গো প্রেমানন্দে, হরি হরি বল। তাই জন্য যেমন চাওয়া তেমন পাওয়া। আপনি ভগবানের কাছে যে চাইবেন সেটাই পাবেন। আমরা ভগবানের কাছে গিয়ে কি চাই? সুখী হতে চাই না, প্রভু ধন যান, টাকা পয়সা হোক। ভগবান বললে তথাস্তু হোক। আর যদি কেউ বলে যে না আমার ওগুলির দরকার নেই, আমার জন্য দেহটা আমাদের দিয়েছেন ভগবান, অন্য কাউ দেয়নি, ভগবান নিজেই তৈরি করেছে। মাতৃগর্ভে একটা মাংসের পিণ্ডের মতো ছিলাম, ওখান থেকে হাত পা চক্ষু কর্ণ ভগবান তৈরি করেছে। পৃথিবীতে কোটি কোটি মানুষ তৈরি করেছে। নিশিচিন্ত কৃষ্ণ বলহ বদনে, এই প্রাণ কখন চলে যাবে এর গ্যারান্টি কেউ দিতে পারে না। এই বাড়ির থেকে কোন দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সেটার কোনো দিন নাই, সেটার কোনো তারিখ নাই, সেটার কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা কি করি? পাশের মধ্যে আবদ্ধ হয়ে আছে, মায়ার অধিষ্ঠান হয়ে মায়াকে আশ্রয় করে এই সাধু সঙ্গে আর আসতে পারছে না। মায়ার দাস হয়ে মায়ার লাথি খায়। ভূমিতে ভূমিতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায়, এই লাথি খেতে খেতে যদি কোনো বৈষ্ণবের সঙ্গ পায়, সেই বৈষ্ণব মিলে গৃহেতে বসিয়া কীর্তন করো সবে, হাতে করো তালি দিয়ে। সন্ধ্যার সময় সবাইকে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে তুলসীর তলায় বা মন্দিরে করতালি বাজিয়ে হরিনাম করো, হরিনাম করো সার, এ ভব সাগর তোমার হবে বালুচর, হাটিয়া হইবে পার। এমন হরিনাম করো সার। এই ভব সংসার, এই সংসারকে সমুদ্র বলেছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে সংসারের সারবস্তু খুঁজে পেয়েছে। এই সংসারের অভাব কোনোদিন মেটে না, আর মেটাতে কোনোদিন কেউ পারবে না। যেমন সব নদীর জল গিয়ে যদি সমুদ্রে পড়ে, সমুদ্র ভরে,
সমুদ্র কোনোদিন ভরে না। এই সংসার সমুদ্রে আপনি যত টাকা রোজগার করেন, সংসারে দেন, সংসার কোনোদিন ভরবে না। সংসার অপূর্ণতা থেকে যায়, একদিকে আসে আর একদিকে যায়। ওদিকে আসলো, এদিকে চলে গেল। এই জন্য যোগ থাকতে হবে। কার সঙ্গে? মন্দিরের সঙ্গে যোগ থাকতে হবে, সাধুর সঙ্গে যোগ থাকতে হবে। কিন্তু যদি বিয়োগ হয়ে যায়, কানেকশন চ্যুত হয়ে যায়, তাহলে তার বাড়িতে ভগবানও যাবে না, সাধুও যাবে না। কেন? যোগ যদি থাকে, যোগ আছে বলে তো আজকে সাধু এসেছে। মন্দিরের সঙ্গে যোগ ছিল, শীতলকুচি রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে যোগ ছিল বলে আজকে তার বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এসেছে। আর যদি বিয়োগ থাকতো, মানে বাদ দিত, তার বাড়িতে ভগবানও আসতো না, সাধুরা আসতো না। এই জন্য যোগে ভগবান মিলে, আর বিয়োগে বৈষ্ণব ভগবান বাড়িতে না আসে। তা আজকে যে থাকবো, এই বাড়িটা বাড়ি নয়, সেটা হবে কি? বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে ভগবত তুলসী কানন, সেও বৃন্দাবন। সেই বৃন্দাবনে মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। তা ভগবানের হচ্ছে অনন্ত কোটি মহিমা। নারদদেব ব্যাসদেব দিতেন আরের সীমা। এই সংসার করো সার, কৃষ্ণের সংসার করো সারি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। সংসার করা দোষের নয়, চৈতন্য মহাপ্রভু বলেছেন সংসার করো। কিন্তু সংসারকে সার বস্তুটা গ্রহণ করো, অসারটাকে বর্জন করো। কিন্তু আমরা তার বিপরীত করছি, সারটাকে ফেলে দিচ্ছি, অসারটাকে গ্রহণ করছি। তাহলে তোমরা যে বস্তুটাকে গ্রহণ করতে হয়, সেটা আমরা বর্জন করতেছি। তাহলে এই সংসারের সার বস্তু কোনটা, এটা কি করে আমরা জানবো? এটা কোনো মুদির দোকানে জানা যাবে না, এটা কোনো হাট বাজারে জানা যায় না। এটা জানতে গেলে সাধু সঙ্গে আসতে হবে। এই সাধু সঙ্গে আসলেই তুমি জানতে পারবে সংসারের সার বস্তু কোনটা। সার বস্তু হলো এটাই, এসেছো ভবে, এসেছো একা, যেতে হবে একা। সার হলো এটাই, হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো। সংসারটা ভজনের জায়গা। ভাত কেন আমরা খাবো? প্রতিদিন প্রসাদ পাবো। আমরা বাড়িতে ভাত খাই না? খাই তো। আমরা যদি হয়তো গ্রামে 2-4 জন প্রসাদ খায়, আর বাকি সবাই ভাত খায়। যদি জিজ্ঞাসা করে কি বলে, কি এটা দুপুরবেলায় কি খাইলেন? ভাত। যেই হাত দিয়ে রান্না করি, সেই রান্না ভগবান পায় না। ভগবানের মন্দিরে নিয়ে যেতে পারি না, তাহলে আমরা কি রান্না করি? যে রান্না করি সেই রান্না মন্দিরে নিয়ে যেতে পারি না, তাহলে ওই রান্না ভগবানের চলে না। তাহলে আমাদের রান্না করতে হবে কি? যেমন একজন রাজা মন্ত্রীকে বলেছে, মন্ত্রী আচ্ছা ভগবানকে তো আজ পর্যন্ত আমি দেখলাম না, এই সাধুরা শুধু ভগবান ভগবান করে ছুটে বেড়ায়, কই এই চোখে তো ভগবান দেখা যায় না। তা তুমি তো ভগবান ভগবান করে ছুটছো, তা তুমি আমাকে একদিন ভগবান দেখাতো। মন্ত্রী বলছে আচ্ছা ভগবান দেখবেন? আচ্ছা ঠিক আছে রাজামশাই, আপনি আমাকে 1 গ্লাস গরম দুধ দেন, আমি একটু খাবো। 1 গ্লাস গরম দুধ নিয়ে এসে সেই মন্ত্রীকে দিলেন। এবার মন্ত্রী কি করছে? আঙুল দিয়ে দুধটিকে ঘাটতেছে। রাজামশাই বলছে, মন্ত্রী আরে দুধের মধ্যে তো সবকিছু দেওয়া, চিনি দেওয়া আছে, আপনি দুধটা ঘাটছেন কেন? বলছে মহারাজ এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। আপনি যে বলেন ভগবান আমি দেখি নাই, আমি তোমাকে ভগবান দেখাবো।
আচ্ছা, এই দুধটা যে আমি ঘাটতেছি, দুধটা দেখতে পাচ্ছি, মাংসটা দেখতে পাচ্ছি না, ওটা মন্থন করতে হবে। মন্থন করলে তবে তো আমি মাখনটা দেখতে পারবো। তো ভগবান যে আছে, ভগবানকে যে আমি দেখব, সেটা আমাদের যে মনের সঙ্গে যুক্ত করে দেবে, সেদিন তুমি ভগবান দেখবে, তার আগে দেখতে পারবে না। নিতাই গোপীমানন্দে হরি হরি বল। হ্যাঁ, শেষ তো। জাগরাত্রি হয়ে গেছে, আর বেশি সময় শীতকাল। তো এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সাধুসঙ্গ মাঝে মাঝে করবে। ওই একবার করে বন্ধ করে দিলে জং পড়ে যায়। কেন জং পড়ে যায়? তার তুলনা দিয়েছেন, একটা যদি কাঠারি নিয়ে আসেন কামারশালা থেকে, এনে যদি আলমারিতে রেখে দেন, 11 মাস যদি আলমারিতে থাকে, পরের বছর যদি বের করেন, ধারটা থাকবে? জং এসে ধারটাকে নষ্ট করে দেয়। তা ওই 1 মাস, কার্তিক মাস হুড়াহুড় সাধুসঙ্গ করে একদম 1 মাসের পরে যদি সংসার আলমারিতে ঢুকে পড়লাম, তা ধীরে ধীরে আমার ভক্তি নষ্ট হয়ে ওই কাঠারির মতো জং ধরে গেল। নিতাই গোপীমান।